মুখোমুখি সংঘর্ষ তৃণমূল বিজেপি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে ইট ছোড়া হচ্ছে, দুপায়ে ইট এই মুহূর্তে চলছে, একেবারে ইট বৃষ্টি, আহত হচ্ছে একাধিক। ব্রিগেডে মোদির হাই ভোল্টেজ জনসভা। তার আগে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর কলকাতার গিরিশ পার্ক চত্বর। ব্যাপক ইট বৃষ্টি, ভাঙচুর করা হলো গাড়ি। তৃণমূল বিজেপির সংঘর্ষের দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই পক্ষের কর্মীরা একে অপরের ওপর চড়াও হয়। সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। বিজেপি কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল কর্মী সমর্থকরা। মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ক্ষোভ উগরে দিয়ে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিজেপির। তাদের দাবি, ভয় পেয়েছে তৃণমূল। বিজেপির ছেলেবেলাদের আটকাচ্ছে, ওখানে টিএমসি ছেলেরা সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা এখান থেকে ব্রিগেডে যাচ্ছে, ওরা ওখান থেকে ঢিল ছোড়া শুরু করেছে। কিছু কিছু ছেলের পুরো নাক মুখ ফেটে হয়ে গেছি। দেখো, আমি ব্রিগেডে ছিলাম, উত্তর দমদম দেখছি, উত্তর দমদমে গাড়ি যাচ্ছিল। উনি আমাদের একটি মন্ডলের জিএস কল করলেন, আমি ছুটে আসলাম। আমি ভাবতে পারছি না। একেবারে মুখোমুখি সংঘর্ষ, ইটের আঘাতে উভয় পক্ষের জখম একাধিক। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ তুলেছে তৃণমূল। পাশাপাশি গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে এলোপাথারি ইট বৃষ্টি ও বহিরাগতদের দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তারা প্রশ্ন তুলছেন, ক্ষমতায় নাই সেই এই অবস্থা, ক্ষমতায় আসলে কি হবে? বহিরাগতদেরকে দিয়ে আজকে বিধায়কের বাইরে ক্ষমতায় না সেই অবস্থা, কালকে যদি বাংলা আসে কি হবে? অসভ্য পার্টি মেয়েদেরকেও মেরেছে, ফেলে মেরেছে। অভিষেক ব্যানার্জি বলছিল ডিজে বাজাতে, আমার প্রত্যেকটা ভারতবর্ষ ডিজে বাজবে। ইতিমধ্যেই আমাদের দুজনের মাথা ফেটে গেছে আরজিকর মেডিকেল কলেজ নিয়ে। আমি ম্যাডামের পার্সোনাল স্টাফ, আমি ম্যাডামের বাড়িতেই ছিলাম। বিজেপির ছেলেরা বাস থেকে নেবে ব্যানার ছেড়ে আমাদের হঠাৎ করে ব্যানার ছেড়ে বাজে গালাগালি করে, আমাদেরকে ধরে ইট পাথর মারে, তারপরে আমাদের সাথে ধস্তাধস্তি লাগে। ওরা আমাকে এই পেছনের গলিতে ঢুকিয়ে প্রায় 30-40 জন আমাকে মেরেছে, পুলিশকে মেরেছে, গাছের টব আমার মাথায়। আমরা দেখতে পাচ্ছি যে ঠোঁটে আঘাতপ্রাপ্ত হয়েছে, মাথা ফেটে গিয়েছে, চোখের পাশে কিন্তু পুলিশকে মারে। नहीं, हम लोग मैडम के घर में रहते हैं, रेगुलर जैसे आते हैं, आज भी वैसे आए थे 10 बजे तक। हम लोग थे मैडम के घर के नीचे रिसेप्शन में बैठे हुए। 2-3 बस से उतर के कोई बात नहीं, आके लगातार डंडाबाजी, ईंटा पत्थर डालने, हम लोग समझ में नहीं क्या हो रहा है। পীযূষ, আমরা এক বিজেপি নেতাকে দেখতে পাচ্ছি, তিনি হেঁটে আসছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি তার সঙ্গে। তার কি দাবি আমরা একটু বোঝার। ফাস্ট। মন্ত্রীর বাড়িতে হামলার খবর চাউর হতে রাস্তায় নামে তৃণমূল কর্মী সমর্থকরা। শুরু হয় দুপক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি। পুলিশের সামনেই চলে হাতাহাতি। প্রায় 50 জন তৃণমূল কর্মী অসুস্থ বলে দাবি শশী পাঁজার। শুধু তৃণমূল কর্মীরা নয়, তিনি নিজেও আহত হয়েছেন বলে অভিযোগ। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, গুন্ডামি করে বাংলা দখল করতে চাইছে। এরা গুন্ডামি করে বাংলা দখল করতে এসছে। তারপরে পর বাসগুলোতে তারা এসে এই বাড়ির উপরে আক্রমণ করেছে। প্রায় আমাদের 50-এর উপরের ছেলে মেয়েরা অসুস্থ, তাদের উপর আক্রমণ, পুলিশকে পর্যন্ত মেরেছে। অরাজকতা তৈরি করার জন্যে তাদের হাতে ছিল এই বাসগুলোতে বোতল, পাথর, অস্ত্র, লাঠি, ডান্ডা, এই সমস্ত বোম পর্যন্ত করেছে। আমরা ধিক্কার জানাই। দিদি আপনি আহত হয়েছে? আমরাও আহত হয়েছি, ছেলেমেয়েরা আহত হয়েছে। আস্পর্ধা কত দূর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শশী পাঁজার বাড়ির সামনের থেকে সেন্ট্রাল এবং গিরিশ পার্কের রাস্তা বন্ধ করে রাখা হয়, নামানো হয় র্যাব। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।